আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আজকে আপনাদেরকে দেখাই ফেনী সদর হাসপাতালের কিছু কার্যকলাপ, যেগুলা মনে করেন যে এখানে না আসলে আমি নিজেও দেখতে পারতাম না। এই যে এখানে দেখেন এতগুলা মানুষ গেটের মধ্যে দাঁড়াই আছে, অথচ একটা মানুষকে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? 5 কার্ড নিতে হবে। যদি ঢুকতে হয় 5 কার্ড নিতে হবে। একটা 5 কার্ড 100 টাকা। একটা কার্ড দিয়ে একজনে ঢুকতে পারে। এবার যদি 5 জন ঢুকে তাহলে 5টা 5 কার্ড লাগবে, অর্থাৎ 5টা 5 কার্ডের দাম 500 টাকা। এখন আমার কথা হলো যে ভাই, যারা গরিব মানুষ এদের কি অবস্থাটা? এদিকে দেখো, এই যে লিফটের সামনে মানুষ দাঁড়ায় রয়েছে, এদেরকে যাইতে দিচ্ছে না। এদেরকে বলতেছে তোমরা 5 কার্ড নিয়ে তারপর যাও। ওই যে রুগী নিয়েও দাঁড়ায় আছে, না অসম্ভব, যাওয়া যাবে না। ওই যে দেখো, বলতেছে 5 কার্ড নিয়ে তারপর আসো, তারপর তোমরা যাইতে পারবা। আর এই যে চলে আসলাম আমরা ভিতরে। আমার নানি খুবই অসুস্থ, তো ওনাকে নিয়ে এখানে আসলাম হঠাৎ করে। আসার কারণে এখানে আসতে হইলো। তো যাই হোক, ভিতরের পরিবেশটা অনেক ভালোই, এতটা খারাপ নয়। কিন্তু বাহিরের যে একটা পরিবেশ, বাবারে বাবা, যে একটা প্রবলেম ফেস করে আসছি, বলতে কথা কি, আমি নিজে অনেকক্ষণ বসেছিলাম যে 5 কার্ডের জন্য। এখন আমার সাথে আমার ভাই আছে। এখন আমি তো একটা 5 কার্ড নিলে তো হবে না, আমার 2টা লাগবে। তো কী করলাম, অনেকক্ষণ বসে রয়েছি জিদ ধরে যে না, যাব না। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 5 কার্ড দিয়ে ঢুকতে হয়। তো আমি জিদ ধরে বসে রয়েছি যে না, ঠিক আছে, আমি যাব না। তো তারপর ওই যে লোকটা গেটে দাঁড়া রয়েছে, উনি বলতেছে ঠিক আছে, আমাকে টাকা দেন, আমি আপনাকে ভিতরে ঢুকাই দিচ্ছি। তো ওনাকে টাকা দিয়ে গেটে তারপর 2 ভাই বোন উপরে আসলাম। এই যে আসি এখন নানির এখানে, নানিকে দেখতেছি। নানির অবস্থা ভালো না। আমার নানি আমাকে জড়ায় ধরে কান্না শুরু করছে। হাসপাতালে যখন গেছি দেখার জন্য, ওনার মনটা অনেক বড় হয়ে গেছে যে বাড়ির থেকে মানুষ আসছে। আসলে কি বলবো, মানুষ বলে না যে যদি জীবনের মূল্য বুঝতে চাও তাহলে হাসপাতালে ঘুরে আসা। এরকম একটা অবস্থা। হাসপাতালে যে আমাদের পাশে যে লোকটা হাসি হাসি কথা বলতেছে, এই যে দেখেন বৃদ্ধ লোকটা, এই লোকটা মারা গেছে আজকে রাত 2টার দিকে মারা গেছে। এটা হলো ওনার ছেলে, ওনাকে আনছে এখানে। আনার পরে আমি যাওয়ার পরে দেখলাম যে ওনার অবস্থা বেশি একটা ভালো নেই। দেখেন দমটা শুধু যাচ্ছে আর আসতেছে। এইগুলা দেখে আমার নানির অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। কি বলবো, আসলে মেডিকেলে যে থাকবে সেই বুঝে। এই যে এদিকে একজন আছে, ওনার কন্ডিশনও খুবই খারাপ। মানে আমরা যাওয়ার পরে 2 দিনের মধ্যেই আমরা যে ওয়ার্ডে আসি, এসডিউতে মনে করো যে কি 2 দিনের মধ্যে 7 জন মানুষ মারা গেছে। এইগুলা দেখার পরে আসলে কারোরই ভালো লাগে না। আর আমি কি বলবো, আমার আসলে এগুলা দেখতে আরও বেশি খারাপ লাগে। তাও কি করব, পরিস্থিতির শিকার। যে কখনো কল্পনাও করি নাই যে এখানে আসতে হবে, বা এতটুকুর মধ্যে আমাদেরকে নিয়তি আমাদেরকে এখানে আনবে। আমার নানি তো অনেক অসুস্থ, তোমাদের কাছে আগেই বলছিলাম যে খুবই অসুস্থ। ওনাকে ডাক্তারে বলছে যে কি আরও 3 মাস আগে মেডিকেলে ভর্তি করানোর জন্য, উনি যখন স্ট্রোক করছে। তো আমরা কেউ ভর্তি করে না, কারণ আমার নানু হাসপাতালে যাইতে চায় না। আমার নানি কথা হলে মরলেও আমরা বাসার ভিতরেই মরবো, এই জন্য। তো কি আর করব, এখন কপাল খারাপ, তার জন্য এখানে বাধ্য হয়ে আনতে হয়েছে। দেখো রাত বাজে 3টা। মানে রুগী, এই যে সাদা শার্ট পরা ছেলেটা, এই ছেলেটা বাবার জন্য প্রচুর কষ্ট করছে। আমি যাওয়ার পরে দেখলাম, কিন্তু ওর বাবাকে বাঁচাইতে পারে নাই। রাত্রে 3:30টার দিকে ওর বাবাটা মারা গেল। সকালবেলা উঠে আর দেখেছি কি নাই, এরা নিয়ে চলে গেছে লাশ। রাত 3টা বাজে, কেউ ঘুমায়, কেউ রুগী পাহারা দেয়। একেবারে নিরিবিলি, স্তব্ধ, কোনো আওয়াজ শব্দ নেই। দেখো যারা রুগীর সাথে গেছে তাদের অবস্থা দেখো। এরা রুগীর সাথে কেবলমাত্র একজনই যেতে পারবে, একজনের বেশি ওখানে কেউ থাকতেও পারবে না। আর যারা রুগীর সাথে থাকবে এরা সারাদিনে কোনো রেস্ট করতে পারবে না। ওই রাত্রে যদি একটু রুগীর পাশে সিটের নিচে তাও কিছু একটা বিছাই, বা তুমি কিছু নিলে নিলা, না নিলে নেই, ওখানে এমনিতেই শুবা আর কি। মানে কি বলবো, দেখো এখানে কোনো ডাক্তার নার্স কেউ নেই, কিন্তু রাত 3টা বাজে। এদিকে রুগীর অবস্থা ভালো না, কেউ আছে মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, আবার কেউ আছে নিজের মতো করে পাহারা দিচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কিন্তু এখানে ডাক্তার নার্স কেউই নেই। আসলে কি বলবো, সরকারি হাসপাতাল তো, এই জন্যই গরিবের কোনো কদর নেই। সবাই দোয়া করি আমার নানির জন্য।